একটি শহর যেখানে গ্রীষ্ম মানেই উচ্ছ্বাস আর প্রতিটি গাছে ঝুলে থাকে লিচু। সকাল হইতে সূর্যের আলো শুয়ে যায় এক স্বপ্নময় শহর যেখানে রোদের মানে লিচুর হাসি। এটা হলো দিনাজপুর। আর এটি শুধু একটি শহর নয়, এটি হলো মিষ্টতার রাজধানী, স্বাদের চূড়ান্ত গন্তব্য। হাজারো বাগান, লাখো লিচু আর অগণিত মুখের হাসি। প্রতিটি রোদেলা দিনে ছড়ায় এক বিশেষ ঘ্রাণ। আজ আমরা যাচ্ছি সেই শহরের বুকে জানতে কেন দিনাজপুরকে বলা হয় লিচুর রাজধানী। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সরদার ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা যাচ্ছি এখন লিচু বাগানে দিনাজপুরে। আমরা এখন পঞ্চগড় ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই পঞ্চগড় ট্রেন চলে আসে, যেটা তার রাইট টাইম ছিল 4টা 45 কিন্তু 2 ঘন্টা ডিলে হওয়ার কারণে এখন বর্তমানে 6টা 45 এসে চলে আসছে। দেখছি আমার পিছিয়ে ট্রেন এবং আমরা সঠিক সময় ভিডিও করতে পারলাম। তা আমাদের ভিডিও সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। অবশেষে আমরা ট্রেনের মধ্যে ভালোভাবে উঠে গেলাম। এখন আমরা যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাংলাদেশের উত্তরের শহর দিনাজপুর শুধু রাজবাড়ির জন্য নয়, বরং এক মিষ্টি ফলের জন্য বিখ্যাত। হ্যাঁ, আজ চলুন ঘুরে দেখি লিচুর রাজধানী দিনাজপুরকে। ইন্টারভিউসের এই যে ইন্টারভিউসে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ইন্টারভিউসে বেড়া এই যে বিএসএফ। এই দাদা, এই দাদা, এই যে ইন্টারভিউসে এই যে বিএসএফ দাদা, বিএসএফ আমরা ট্রেন থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশ হিলি সীমান্ত বর্ডার, যা আমরা এখন অতিক্রম করছি ট্রেনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন ওপাশে দাঁড়িয়ে রয়েছে বিএসএফ। এই জন্য ট্রেনের মধ্যে এখন আমরা এখন কফি খাবো। কফি যাওয়ার পথে আমরা এখন বর্তমানে পার্বতী স্টেশন দাঁড়াইলাম। এখন বাজে ঘড়িতে 8:20। আমরা এখন একটু নাস্তা করছি সকালে, চা আর বিস্কিট। এগুলো আমাদের ট্রেন। আমাদের আর মাত্র এখান থেকে রাতে 20 মিনিট সময় লাগতে পারে দিনাজপুরে। ওখান থেকে আমরা যাবো লিচু বাগানে। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা মাত্র ট্রেন থেকে নামলাম। আমরা দেখতে পাচ্ছেন আমার পিছের ট্রেন। এখন ঘুরতে বাজে 9:26। আমরা এখন যাবো দিনাজপুর সদরে, সেখান থেকে যাবো লিচু বাগানের উদ্দেশ্যে। আমরা এখন যাবো গাড়ি নেওয়ার জন্য স্টেশনের বাইরে। আমাদের ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। আপনারা যারা
দিনাজপুর স্টেশন থেকে নেমে লিচু বাগানের উদ্দেশ্যে যাতে যাচ্ছেন, তারা দিনাজপুর স্টেশন থেকে নেমে নিচে অসংখ্য অটো পাবেন, ওখান থেকে আপনার দাম দর করে আপনারা বিরল যাবেন, যেখানে রয়েছে মামা কি যা বললেন, মাধবপুর। ওখানে অসংখ্য লিচু বাগান রয়েছে, দেখে শুনে এবং বাগানে ঢুকে লিচু কিনতে হবে। যেখানে আমরা যাচ্ছি আপনারা দেখাবো, আমাদের ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। দিনাজপুর বাংলাদেশের উত্তরে অবস্থিত এক ঐতিহাসিক শহর, তবে এর পরিচিতি শুধু রাজবাড়ি বা কান্তজিউ মন্দিরের সীমাবদ্ধ নয়, বরং এখানে রয়েছে দেশের সবচেয়ে বিখ্যাত লিচুর উৎপাদন কেন্দ্র। এপ্রিল থেকে জুন এই সময়টায় লিচুর জন্য বেশ ভালো সিজন। এখানে পাওয়া যায় বোম্বাই, বেদানা, চায়না চেরির মতো সুস্বাদু লিচুর জাত। বর্তমানে একটা লিচুর বাগানে চলে আসলাম, এখনো ঠিক করতে পারিনি যে আমরা কোন বাগানে থাকবো এবং লিচু কিনে খাবো। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য লিচু, আসলে আপনারা দেখায়। এই যে লিচু, এই যে লিচু দেখেন, অসংখ্য লিচু। আপনাদের পুরো বিস্তারিত দেখাবো, আপনারা আমার ভিডিও সাথে থাকুন। দেখেন কত লিচু, এই যে লিচু দেখছেন। আমরা বর্তমানে রয়েছি লিচু বাগানে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য লিচু। এমন ভালো করে দেখাও। এই বাগানে কমপক্ষে নাকি 1200টা গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছ অনেক মোটা, এই গাছের অনেক বয়স। আপনারা চাইলে এখানে এসে নিতে পারেন। আমরা এখন আমাদের বন্ধুরা গেছে ওখানে লিচু বিক্রি করবে নাকি এই জন্য, কারণ আমরা পেরে খাবো না। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লিচু, এদিকে নিয়ে আসো দেখাও। এবং অনেক সুন্দর এবং পুরো পিওর সুন্দর লিচু, একবারে দিনাজপুরের লিচু। আমরা না বলে একটাও খাবো না। তো আমরা আবার এখন অন্য বাগানে যাবো, কারণ এখানে লোকজন নাই। আমরা অন্য বাগানে গিয়ে আবার লিচু ভাঙ্গে খাবো। নাই তো দিনাজপুরের লিচুকে বলা হয় সবচেয়ে সুন্দর এবং সুমিষ্ট লিচু, এবং দিনাজপুরকে বলা হয় লিচুর রাজধানী। আপনারা দেখেন একটু কেমন লিচু, চারিদিকে লিচু আর লিচু। আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের আসা উচিত এবং দেখা উচিত আসলে কি জন্য দিনাজপুরকে লিচুর বাগান বলে। আপনারা না দেখলে বুঝতে পারবেন। এখানে চায়না থ্রি, বোম্বাই সকল ধরনের লিচু রয়েছে। আমরা আসার পথে একটা লোক শুনতে পেলাম, সে বললো মাত্র 300 না 400 টাকা শ লিচু, ও খুব সুলভ মূল্যে লিচু পাওয়া যায়। অসাধারণ অভিজ্ঞতা এবং সম্পূর্ণ আপনাদের তথ্য দিব, আমাদের সাথে থাকুন। আমরা এখন লিচু খাইতে পারি নাই, কারণ কেউ কাউকে না বলে তো ওইভাবে আমরা লিচু কাটতে পারি না। সেই জন্য আমরা সামনের দিকে যাচ্ছি লিচু এর জন্য। অসংখ্য লিচু, আমরা লোভ সামলাতে পারতেছি না, কিন্তু কিছু করার নাই, তা অপেক্ষায় রয়েছি। অবশেষে আমাদের গাছের মালিকরা ওই যে ওখানে দেখাও, অবশেষে আমরা গাছের মালিকের থেকে অনুমতি নিয়ে তারা আমাদের এই লিচুগুলা খাইতে দিল। আমি একটা খাই, আপনাদের দেখাই কেমন স্বাদ। এটা নাকি চায়না থ্রি, দেখি এটা পুরো পাকছে লিচু। এই যে কেমন খাইতে আমি ছিলে আপনাদের দেখাই কেমন খাইতে। বিসমিল্লাহ। সুন্দর লিচু, মিষ্টিও আছে, ভালো মিষ্টি, কিন্তু একটু টকও আছে হালকা, কিন্তু মিষ্টি। ওনারা বললো আরেকটা লিচু আছে, বেদনা লিচুর নাম, ওটা নাকি 6500 টাকা হাজার, 650 টাকা শ, আর রেগুলার মেবি 400 টাকা শ, 350 টাকা শ। সেটা প্রত্যেকটা জাত ভেদাভেদ করে না হয়েছে। আসুন আপনারা আরো দেখাই। লিচুর জগতের সেরা লিচু সেটা হচ্ছে বেদানা লিচু। এই যে বেদানা লিচু, বেদানা, আর সেটা আমরা এখন গাছ থেকেই পেরে নিচ্ছি। এই যে
তাহলে সাইজ দেখলেই তো মাথা মাথা নষ্ট হয়ে যায়। এই লিচুটা আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন, এই লিচুটা অনেক সুস্বাদু। আমি লিচু খেয়ে তো মনে হয় পুরো মাথা নষ্ট, এত স্বাদ। এই যে এত স্বাদ এই লিচুটা, বলার বাহিরে। দেখছেন সাইজ, অসাধারণ সাইজ। প্লিজ আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে একটা লিচু দেখলেন, অসাধারণ একটা লিচু। আপনারা আসলে অবশ্যই এই লিচু পেরে খাবেন। এই লিচুর জন্য আপনাদের সবচেয়ে বেস্ট হবে এবং অনেক ভালো ফ্লেভার। আমরা এখন এখানে লিচু লিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার লিচু নিলাম 650 টাকা শো নিল, 650 টাকা শো নিল। আর একটা 7000 টাকা, 6500 টাকা, 1100 টাকা শো। না দুইটা তো সেমই। না না এটা দাম বেশি। চায়না 1100 টাকা। এই যে এটা আমরা নিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য। তিন ধরনের এই লিচুর নাম হচ্ছে বেদানা লিচু। এটার দাম একটু ভালো। এটা হচ্ছে পিওর একবার লিচুর ফ্লেভারে, যেটা হচ্ছে আপনারা বিভিন্ন চকলেট খেয়ে থাকেন বা বিভিন্ন কিছু খেয়ে থাকেন, সেটার জন্য এটা বেস্ট। অবশ্যই আপনারা এটা নেবেন। একটা খাওয়া দেখো, এটা খাওয়া দেখো। হ্যাঁ একটা রিভিউ দেওয়া লাগে। খাইছি, ভালো ভালো। একটা খায় মধু মধু একটা দেখি গুঞ্জন খালাম এই স্বাদ। এখন এখান থেকে আমরা যাবো রামসাগরে। এখানে দেখেন লিচু ভাঙা হচ্ছে। এটা হচ্ছে চায়না থ্রি লিচু। এটার দাম 1100 টাকা শো, 11,000 টাকা শো। তার মানে হিসাবে এটা অনেক স্বাদ বললে ভুল হবে, চলে মোটামুটি। কিন্তু যেটা প্রথমে খেলাম 650 করে, ওটা বেস্ট। একটি পুরো লিচুর ফ্লেভার, মানে আপনার যেমন চকলেট বা বিভিন্ন ড্রিঙ্কও খান সেরকম। এটা অনেক বড় সাইজ, পুরো লিচু আমার সবচেয়ে বড় সাইজ এটা। লিচু নেওয়ার পরে ওরা লিচু গুনতেছে। দেখ আন্টি দেখো, সবাই এই জাত আসতে বলো। আন্টি এই জাত কি আসলে একটু কম টম করে লেন। বিরল মাধব বাটি ওনাদের এটা বাগান, বিশাল বাগান, 1200 গাছ আছে যেটা দেখলে। হ্যাঁ সকল প্রকার লিচু রয়েছে এখানে। চায়না থ্রি, বোম্বাই, বেদেনা সব আছে, সব। 9 কিলোমিটার বাগান, ওদিকে একটু দেখো। এটা তো ছোট বাগান, পিছের দিকে আরো বড়। আমরা না হলেও 200টার মতন খাসি আন্টির থেকে লিচু ফ্রি। আন্টি খুব ভালো, সমস্যা নেই। সবাই যা আসবে আন্টির থেকে লিচু নিবে। লিচু পাড়া হচ্ছে, দুটা লিচু খাবার দিচ্ছে আবার। এগুলো লিচু আমরা নিলাম চায়না থ্রি। আমরা এখন এই যে বোম্বাই নিচু ওখানে পারতেছি, ওখানে যাচ্ছি আমরা। আসুন দেখি কেমন। এই যে ওখানে পারতেছে বোম্বাই। আসুন দেখাই। ওটা আমরা মুঠ নেবো 400 দিয়ে শুরু করলাম। 1100 মোটে 1120 নিচে হবে। এটা ভালো তো 50 টাকা করে একটা আছে না, একটা করে 50 টাকা আছে, একটা করে সোফা এই যে 50 করে। এগুলা সে বোম্বাই। দেখা দেখুন এই গাছের এটা বোম্বাই ভালো। লিচু নিলাম। এই যে আমার বন্ধু, কত লিচু নিল বন্ধু? 1500 বন্ধু লিচু নিল। আমি নিলাম চায়না থ্রি 50। তারপরে আপনার আমি 500 লিচু নিলাম হচ্ছে বোম্বাই, আর বেদানা নিলাম হচ্ছে 400। এই যে সবাই লিচু নিলাম আমরা, প্রায় 2000 লিচু নিলাম আমরা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।